খরচ এটা আমরা লালিনু বাংলা লয়ের মতো, বাংলা লয়ের মতো লালিনু সহজ একবারে, কোনো নাই, কঠিন নাই। নানিনু বাংলা দন্তন্বয়ের মতো। এরপরে এই রটা হচ্ছে শুধু পার্থক্য হলো রয়ের উপরে জবর হলে র হবে, রা হবে না। তাহলে কি হবে? র রি রু, র রি রু। ররি রু দেখেন এখানে রটা কিন্তু উপরের দিকে, একবারে খাস কাটা তালুর উপরের দিকে। র জি রি রু, র ররি রি রু রু, র রি ররি রু, রু র রি রু। ররি রু বুঝতে পেরেছেন? এটা হচ্ছে রটা হচ্ছে মোটা অক্ষর, এটা উঁচু না কিন্তু মোটা, মোটা করে মোটা উচ্চারণ করতে হয়। যেমন আমরা ররি জানি রু র এর একটা নিয়ম আছে, হয়তোবা যারা পড়েছেন আগে, র এর উপরে জবর হলে রটা মোটা উচ্চারিত হয়। জি এখন আমরা চলে যাব জিহ্বার মধ্যভাগ থেকে, জি এটা একটু জিম, জিমটা অনেকটা বর্গ জয়ের মতো, একটু শক্ত ভাবে উচ্চারণ করতে হয়। যা, সবাই বলি যা। যা জি, জি জু, যা জি উ জাজি জু, যা জি জু জাজি জু, যা যা জি জু জাজি জু, যা যা জি জি জু জাজি জু। যা জি যা জু সা শিশু, শাসি শিশু শাসিষু তালিবস্যা, সা শিশু। শাসি শাশু শাসিষু ইয়া ই ইউ, ইয়াই ইউ অনেকে কিন্তু বলে ইয়া ই, ই না, ইয়া ই, ইয়া ই ইউ অন্তস্থ ফালা, ইয়া ইয়াই ই ইউ, ইউ ইয়া ই ইউ, ইয়াই সবাই বলি ইয়া ইউ ই ইউ, ইয়া ই ইউ। ইয়াই জাজি ইউ জু শাশিশু ইয়াই ইয়া ই ইউ, জাজি জু শাশিশু ইয়াজু ইয়া ই ইউ, শাশিশু ইয়াই ইউ জাজি জু শাশিশু ইয়া ই জাজিজু ইউ। বলেন শাশিশু ইয়াই ইউ জাজি জু জাজিজু শাশিশু ইয়া শাশিশু ই ইয়াই ইউ, ইউ জাজি জু শাশিশু ইয়া ই ইউ, জাজি জু শাশিশু ইয়া ই ইউ, জাজি জু জাজিজু শাশিশু ইয়া ই ইউ। শাশিশু ইয়াই বুঝতে ইউ পেরেছেন? জি আলহামদুলিল্লাহ জাজি জু শাশিশু ইয়া ই ইউ। ক্লিয়ার? ইয়া ই ইউ, ইয়া ই ইউ, জাজি জু শাশিশু ইয়া ই ইউ। বুঝতে পেরেছেন এবার? জি আচ্ছা, এরপরে আমরা চলে যাব, আজকে আমরা ছোটবেলা থেকে শুনতাম দদ নিয়ে মারামারি, দদের উচ্চারণ নিয়ে। তা আমি এটাকে সহজ করে দেই। এমনি সাধারণ নিয়ম হচ্ছে জিহ্বার কিনারা, জিহ্বার কিনারা মাড়ির দাঁতের সাথে স্পর্শ করবে। তবে কেউ কেউ বলে দুই পাশের কিনারা স্পর্শ করলে ভালো হয়, কেউ বলে বাম পাশের কিনারা ভালো হয়। তা আমাদের ওইদিকে যাওয়ার দরকার নেই। আমরা অনেকটা দয়ের মতো যদি উচ্চারণ করি দ, তাতে আমাদের মনে হয় হক আদায় হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো? দ দি দু, দ দি দু, দ দি দু, দদিদু দ দি দু, দদিদু দ দি দু, দ দি দদিদু দু, দ দি দু। দদিদু সবাই একটু প্র্যাকটিস করি। দ দি দু, দ দি দু, দদিদু দ দি দু, দদিদু দ দি দু, দ দি দু, দদিদু দ দি দু, দদিদু দ দি দু, দদিদু দ দি দু। এখন একটু দদিদু কষ্ট করলে, এখন কষ্ট করলে দেখবেন আর কষ্ট করা দদিদু লাগবে না, কিন্তু এখন যদি ফাঁকি দেন দদিদু তাহলে কিন্তু পরে দদিদু কষ্ট করতে হবে। দদিদু দদিদু, দদিদু দদিদু, দদিদু দদিদু, দদিদু দদিদু দদিদু, 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 দদিদু। ولا يحض، ولا يحض، ولا يحض على ولا طعام يحض المسكين। ولا يحض على طعام কেউ যদি দয়ের المسكين উচ্চারণও করে তাও সমস্যা নেই। ওয়ালা ইয়াহুদ্দু যদি বলে তবুও তার সমস্যা নেই, মনের মধ্যে রাখলেই হবে এটা দদ। উচ্চারণটা যাই হোক, মনের মধ্যে কি রাখবেন? দদ মনে রাখবেন। ضاد বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে কি, আপনার বাংলা য- আরবিতে যদি দালের উপরে জবর হয় তাহলে কিন্তু দা হয়, দ হয় না। পার্থক্য করা গেল না এবার? বলেন, আমি যদি পাশে দাল জবর লিখি, দত জবর লিখি, দুইটার উচ্চারণ কি আলাদা না একই? আলাদা হবে এটা তো দা, সরাসরি দয়াকারে দা। আর এটা কিন্তু দয় বয়, মানে ঠিক না? এটা কিন্তু আকারের উচ্চারণ হয় না, এটা অধ্বনি। আর এটা হচ্ছে আধ্বনি বের হয়।
বুঝতে পেরেছেন? তাহলে দ দি দু, সবাই বলি দ দি দু, 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 দ দি দু। বুঝতে পেরেছেন? কঠিন মনে করবেন না। কঠিন মনে করলে আপনি কঠিন মনে করলে শয়তান আরো কঠিন করে দিবে। এবার বুঝেছেন? আপনি কঠিন মনে করলে শয়তান আপনাকে আরো কঠিন করে দেবে, বলবে যে তুমি তোমার পক্ষে সম্ভব না, তুমি কেটে পড়ো তাড়াতাড়ি। আচ্ছা এবার দেখেন, এবার বাংলা কয়ের মতন একবারে হুবহু ক। কয় কারে কা, কয় রস্যি কি, কয় রস্যু কু, এটাও তাই। কাপ জবর কা, কাপ জের কি, কাপ পেশ কু, কাকি কু, এটাও আ ধ্বনি। এটা হচ্ছে কাকা, কাকি, কাকু। আমরা বলি না কাকা কাকি কাকু? হ্যাঁ, কাকা কাকি কাকু। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এরপরে দেখেন এইটা একটু উচ্চারণ ঠিক করতে হবে। এটা হলো কয় বয়। এটা জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয়, জিহ্বার গোড়া। ও, সবাই বলেন ও ই উ, 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 ও ই উ। আমরা ছোটবেলায় কি করতাম? ছোটবেলায় দেখেন পানির মধ্যে হাত দিয়ে নাড়াতাম আর কি বলতাম, ক ক ক ক ক, এরকম করতাম না? সে ক কি উ, 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 ক কি উ। এটাও একটু কঠিন অক্ষর, তো একটু সময় লাগবে। প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আমরা ক কি উ, আর এটা আগেরটা কি বললাম, কাকি কু, আর এটা কি ক কি উ। এবার আমরা চলে আসব কণ্ঠনালীর অক্ষর। কণ্ঠনালী থেকে 6টি অক্ষর উচ্চারিত হয়। কয়টি? 6টি। কণ্ঠনালীর শুরু, মাঝখান, কণ্ঠনালীর শেষ, 3টা ভাগ আছে কণ্ঠনালীর। তো শুরু থেকে উচ্চারিত হয় 2টা অক্ষর। এই 2টা অক্ষর সহজ আছে। একটা হলো হামজা জবর আ, আ। আমরা অনেকে কিন্তু হামজা জবর আ বলি, আ আসলে আ না, আ একটু ধাক্কার মতন কিছুটা। আ, আ, ই, উ, আ ই উ, আ ই উ, আ ই উ, সবাই বলি আ ই উ, 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 আ ই উ। এরপর কি? হা হি হু। এটা হলো হা হি হু। হা হি হু, 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 হা হি হু। এটা সাধারণ উচ্চারণ। দেখেন এখানে হচ্ছে এই হাটা হচ্ছে বাংলা হয়কারে হা। বুঝতে পেরেছেন? হাটা হলো কি বাংলা হয়কারে হা। আর এইটা একটু ধাক্কার মতন কিছুটা। হামজা জবর আ, হামজা জবর আ, আ, ই উ, আ 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 ই উ। এরপর দেখেন এই 2টা অক্ষর আমাদের অনেকেরই ভুল হয়। একটু বয়স হয়ে গেলে উচ্চারণ আর একটু কঠিন হয়ে যায় এই 2টা অক্ষর। একটা হচ্ছে আ, বলি আ, ই, উ, আ, ই, উ, বলেন আ, ই, উ, আ, ই, উ, আ, ই, উ, আ, ই, উ। এবার তার পাশেরটা দেখেন, পাশেরটা হা হি হু, একই জায়গা থেকে, মধ্যখান থেকে, কণ্ঠনালীর মধ্যভাগ। এই তো হা হি হু, হা হি হা আ ই উ, আ ই উ, আ ই হু,
হু আ ই হু আ ই ও হা হি হু আ আতিউ আ ই উ আতিউ আ হি হু আতিউ আ হি উ আতিউ আ হি হু আতিউ আ ই উ আ আতিউ আ হি হু আতিউ আ হি হু আতিউ আ হি হু হা হি হু আতিউ আচ্ছা এরপরে দেখেন গযিগু সবাই বলি গযিগু 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 খখিখু 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 আচ্ছা সবাই একটু আমরা প্র্যাকটিস করি সবাই মনে মনে করলেও করতে হবে মিউট থেকেও করতে হবে খখিখু গযিগু বাংলা যেমন বাংলা কিন্তু বাংলা গয়ের মতো বাংলা গয়ের মতো অনেকটা বাংলা গ আছে না সে গয়ের মতো কিন্তু একবারে গ না গ গ রি রু ঘ রি রু আর এটা হলো বাংলা খ এর মতো তবে এটাও একেবারে খ না খ এটা ভিতর থেকে একবারে ই হতে হতে আসবে খ রি হু খ রি হু আচ্ছা এবার আমরা চলে যাব আমরা প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ ঠিক হবে একদিনে কখনোই ঠিক হওয়ার কথা না এখন বলছে নিচের অক্ষরগুলো উচ্চারণে একটু সতর্ক হতে বলছে সতর্ক কখন হতে হয় বলেন তো যখন একটার সাথে আরেকটা মিশে যাওয়ার সম্ভাবনা থাকে উচ্চারণ ঠিক না যেমন এখানে সাটার সাথে সিন মিশে মিশে যায় কিন্তু সায়ের সাথে কোনটা মিশে যায় সিন এবার দেখেন জিম এই জিমের সাথে মিশে যায় কিন্তু জাল জ ঝা এগুলো মিশে যায় কিন্তু অনেক সময় বা দেখেন হা এই হায়ের সাথে মিশে যায় কিন্তু হা হায়ের সাথে কোনটা মেশে হা আবার এখানে দেখেন জাল জালটা মিশে যায় জয়ের সাথে বা জিমের সাথে এরপর দেখেন এটা মিশে যায় হামজা জবর আ এর সাথে হামজা জবর আ ওইটার সাথে অনেক সময় মিশে যায় যার জন্য এখানে সতর্কতা অবলম্বন করতে হবে আর কফ এটা মিশে যায় কাফের সাথে কাফের সাথে উ ও কিন্তু কাফ হলে কি হতো কাকিকু ঠিক না এবার দেখেন এই দুইটা অক্ষর কিন্তু কাছাকাছি উচ্চারণ আমরা একটু দেখাচ্ছি কিভাবে কাছাকাছি এখানে জবর হলে সমস্যা নেই তা জবর তা এখানেও ত জবর ত কোনো সমস্যা নেই কিন্তু জের হলে কি হয় তি বাংলা তি তুই এটা হলো তুই এটা কি তুই এটা হলো তয় বয় আর এইটা হলো তয় শুধু তয় আর এইটা হলো তু এইটা হলো পু 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 আর হচ্ছে এইটা হচ্ছে তটা হচ্ছে মোটা এবং উঁচু উচ্চারণের সময় ধ্বনিটা উঁচু হবে এবং মোটা হবে উচ্চারণ এরপরে দেখেন এই যে কাছাকাছি উচ্চারণ পাশাপাশি চারটে দিয়ে দেখানো হয়েছে জাজিজু রাজিজু বজিজু বজিদু বজিদু এগুলো রেকর্ডটা ভালো করে শুনবেন আমাদের রেকর্ড হচ্ছে রেকর্ডটা আমরা দিয়ে দিব গ্রুপে ইনশাআল্লাহ এরপরে এখানে দেখেন এই তিনটা অক্ষরও কিন্তু অনেক সময় কি হয় সিমিলার সেম সাউন্ড হয়ে যায় সাসিসু সাসিসু সসিসু এখানে একটু খেয়াল করি সবাই সা এটা সা এটা কি সা এটা হলো অধ্বনি স এটা সি এটা সি এটা সুই এটা কি সুই এটা হলো সু এটা হলো সু এটা হলো সু বুঝতে পেরেছেন
এরপরে ফু দেখেন, এরপর আমরা চলে ফু যাচ্ছি, তারপরে দেখি কি ফু আছে। এখানে দেখেন প্রায় কাছাকাছি উচ্চারণ। কাপ জবর কা, কা কাকি কু, ককি কু, হকি অকি হু। এটা কি হবে? হকি হু, হকি হু, কাকি কু ককি হকি কু কু, হকি ককি হু, কু হকি হু, কু হকি হু। কাকি কু ককি কু আচ্ছা, এরপরে দেখেন এখানে কিন্তু আবার সেই সেম সাউন্ড, আ ই উ। হামজা আর এটা কি হবে? আ আ ই উ। আ অ এই হা দুইটার মধ্যে পার্থক্য করতে হবে, হামজা এবং আইন আর হা এবং অ হা। তাহলে হা এটা কি হবে? আ ই উ। প্রথমটা কি হবে? আ ই উ। হা ই কু আর পরেরটা হবে আ ই উ। অ কই কু আর এটা হবে হা হি হু। হা আর হি হু পরেরটা হবে কি? হা হি হু। হা পরেরটা কি হি হবে? হা হু হি হু। হা হি হু আচ্ছা, এটা ছিল আমাদের মূলত, এটাই ছিল মূলত মাখরাজের ক্লাস। তা আমরা আজকে যেহেতু আপনাদের অনেক আহ, যারা প্র্যাকটিস করেছেন তাদের জন্য অনেক পরিশ্রম গেল। তা আমরা আগামী কাল থেকে, আগামী কাল তো না, এটা ক্লাস হবে বুধবার ইনশাল্লাহ। আগামী বুধবারে আমাদের এই ক্লাসটি 2 দিন হয়, একটু মাথায় রাখবেন। সোম এবং বুধ রাত 8:30টায়। তা আমরা বুধবারে আমরা ইনশাল্লাহ মাথ শুরু করব। মাথ কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, মাখরাজের পরেই মাথ সব থেকে গুরুত্বপূর্ণ। কেউ যদি মাথ সকল তাজবিদের নিয়ম শিখলো কিন্তু মাথ শিখলো না, তাহলে তার পড়া জীবনে কখনো শুদ্ধ হবে না, কখনোই না।